ঘরে গিয়ে আমাদের কাজ বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য লাহেটো। আমি স্বস্তিকা। তো আর আমার বোন স্বাগতা কাজ করছে, ওকে এখন দেখানো যাবে না, কাজ করছে। তো যাই হোক, এখন বাজে প্রায় 11:30, 11:15 না 10 না 15 বাজে। তো প্রায় 11:30 বাজছে। আমি রেডি হয়ে গেছি, আমাকে একটু বেরোতে হবে, কাজ আছে। মানে কাজ বলতে একটা না, অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরাচ্ছি। আর একটু আগে বেরালে ভালো হতো, কিন্তু লেট হয়ে গেল। যাই হোক, তো বেরাবো। বেরিয়ে সব কাজবাজগুলো করে নিই। কাজবাজগুলো করতে বেশ অনেকক্ষণই আশা করছি টাইম লাগবে। ছোটো ছোটো কাজ অনেকগুলো আছে, এটাই হচ্ছে মেন কথা। বড়ো ছোটো কোনো কাজ নেই, ছোটো ছোটো কাজ আছে। তা ঠিক আছে, বেরাই, বেরিয়ে কাজগুলো করি। কাজগুলো করে বাড়ি আসি, তারপর দেখা হবে। ঠিক আছে, বাই বাই। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 1:15। আমি বেরিয়েছিলাম প্রায় 11:30টার দিকে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে বসলাম। নিয়ে এসেছি দুটো ক্যাম্পা আমার বোনের জন্য, কিন্তু আমার বোনের পছন্দ হয়নি। ওর হচ্ছে ক্যাম্পা, শেষ পর্যন্ত ক্যাম্পা এরকম করছে। কিন্তু ক্যাম্পা ভালো লাগে, ভালো লাগে খেতে, খুব সুন্দর। তো ঠিক আছে, ও খাবে না তো আমি খাবো, নষ্ট হবে না। মেন কথা এটাই যে নষ্ট হবে না। ঠিক আছে, তো এইবার হচ্ছে কথা যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। যে যে কাজ নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে একটা কাজ ভুলে গেছি, আরেকটা কাজ হয়নি, মানে আরেকটা কাজ হয়নি। তো যে কাজটা ভুলে গেছি সেই কাজটা বিকেলে করে দেবো। আর মানে নর্মাল কাজ, যে আমাকে বোন বলেছিল বাজার থেকে একটা ডেটল নিয়ে আসতে, আর আমি ভুলে গেছি। তো ঠিক আছে, ডেটল নিয়ে আসতে বলেছিল, ভুলে গেছি। আর বাকি কিন্তু সব কাজ করেছি। আরেকটা কাজ তো হয়নি, কারণ আমাদের স্কুলের ওখানে আমাদের মানে আমি যে ব্যাংকে যাই, কানাড়া ব্যাংক, ওই কানাড়া ব্যাংকটা হচ্ছে আমার স্কুল পেরিয়ে কানাড়া ব্যাংক। কি করিস রে, কি করতে চাইছিস? তো যাই হোক, একটা কাজ মানে চোখের সামনে একটা জিনিস ঘটছে আমার, তাই জন্য। তো কানাড়া ব্যাংকটা হচ্ছে আমার স্কুল পেরিয়ে, আর আমার স্কুলের সামনে আলু কটা বিক্রি হয়, আলু কটা পাপড়ি চাট বিক্রি হয়। এত মাত্র খেতে হয় না, মানে হেভি খেতে হয়। স্কুল লাইফ মানে সেই ছোট্টবেলা ক্লাস 1 থেকে আমি ভালোবাসি আলু কটা খেতে। ওই যে কাকুটা এখন বিক্রি করে, সেই কাকুটা ক্লাস 1 থেকেই বিক্রি করছে। মানে আমি যখন 6 বছর বয়স তখন থেকে কাকুটাকে দেখছি, আজও দেখে যাচ্ছি। সেম আলু কটা, সেম টেস্ট, সেম ফ্লেভার, সেম কোয়ান্টিটি, না সেম কোয়ান্টিটি না, দাম বেড়েছে, কোয়ান্টিটি বেড়েছে, এরকম ব্যাপার। কিন্তু খুব সুন্দর, খুব ভালো, মানে লাজবাব ব্যাপারটা। তো ওইটা কেনা হলো না। আমরা ভেবেছিলাম যে আজকে পাপড়ি চাট আর আলু কটা পার্টি করবো দুজনে, কিন্তু ওটা আর হলো না। আর কোনো ইয়ে নেই। আর ডেটোলটা তো বিকেলবেলা এনে দেবো। তাকে সব কাজ করেছি, প্রত্যেকটা কাজ মনে করে করে সব করেছি। তো এখন এইটুকু, আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাবো, খিদে যাচ্ছে, খাবো, খেয়ে দিয়ে ব্যাক আমাদের নিউ অবতারে। আমাদের দেখে কি চেনা যাচ্ছে? আমরা কে, কোথাকার? আমরা কি সত্যি লাইরি সিস্টার না লাইরি ব্রাদার হয়ে গেছি? জানি। আজকে আমরা ভিডিও বানাচ্ছি, একটা ভিডিও, যেটা আমি বলবো না কি ভিডিও, সেটা তোমাদের গিয়ে দেখতে হবে। অলরেডি এই ভিডিওটা আই থিঙ্ক আপলোড হবে কালকে, কিন্তু আজকে আমরা যে সঙ্গে দাঁড়িয়ে আছি সেই ভিডিওটা আজকে আপলোড হয়ে যাবে। তো আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের দেখতেই হবে। আমি জানি না দেখতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে, এই ভিডিওটা যখন আমরা আপলোড করব তার আগের দিনই আমরা যে শ্যুটটা করছি সেটা আপলোড হয়ে যাবে। মানে আজকে তারিখ হচ্ছে 23 তারিখ, তো 23 তারিখে আপলোড হয়ে যাবে আমরা আজকে যেটা শ্যুট করবো, আর 22 তারিখে ব্লগটা আপলোড হবে। সরি, আজকে 24 তারিখ। আমি তো আমি তো ভুল করেছি মনে হচ্ছে। যাই হোক, তো ঠিক আছে, সারা জীবন তো ভুলই করে গেলি। 25 তারিখে এই ভিডিওটা আপলোড হবে, আর আজকে 24 তারিখ, আজকেই আমরা যে শ্যুটটা করছি সেটা আপলোড হয়ে যাবে। কোথায় গেল রে? সেটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? তো দেখতে থাকো। আর আমরা কি সেজেছি, যদি আগে ভিডিওটা না দেখে থাকো, দেখতে বলো যে আমরা কি সেজেছি, ওকে?
তো শ্যুট আগে কমপ্লিট করে তারপর আবার দেখা হচ্ছে। এডিটিং চলছে এখন, এডিটিং শ্যুট কমপ্লিট, মেয়ে রূপে ফিরে এসেছি আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে তারিখ হচ্ছে 25শে মার্চ। কালকে শুরু করেছিলাম, আর কন্টিনিউ করিনি, কারণ কালকে সন্ধেবেলা এডিটিং করার পর সব কিছু আপলোড করার পর দুই বোনে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে প্রচণ্ড প্রায় রাতের 11টা অবধি ব্যস্তই ছিলাম। কালকে সত্যি খুব ব্যস্ত ছিলাম। তো আজকে আবার কন্টিনিউ করছি। আমাদের দুই বোনের আজকে, মানে কালকে যেহেতু একা আমি বেরিয়েছিলাম, আজকে দুই বোনে দুজনের একসাথে বেরানোর আছে, বাজারে কাজ আছে, দুই বোনের একসাথে বেরানো আছে। যেহেতু আজকে দুই বোনের একসাথে বেরানো আছে, তাই জন্য আমরা আজকে টোটো করে যাবো। তো বোনের মোটামুটি কাজ হয়ে গেছে মনে হচ্ছে দেখে, আমার কাজ হয়নি। আমার ইয়ে করতে হবে, কাজগুলো করে নিতে হবে। কাজগুলো করে নেওয়ার পর আমার একটু বেরানো আছে, কিন্তু ভাবছি যে এখন আর বেরাবো না। একেবারে জিনিস, মানে যে কাজটার জন্য আমি বেরাতাম, আমরা দুজন বেরানোর আগে কাজটা একেবারে নিয়েই বেরাবো, দুজন মিলে করে নেবো ভেবেছি যে। তো ঠিক আছে, দেখা যাক কি হয় না হয়। ওকে, আর সঙ্গে থেকো, দেখতে থাকো আবার আমরা আজকে সারাদিন কী করতে চলেছি। উই আর রেডি। এখন বেরাবো, কাজ আছে অনেক, অনেক না, বেসিক কাজ নেই, একটু টুকটাক কাজ আছে। আমার কিছু কাজ আছে, ঘরের কিছু কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে নিই। ইম্পর্টেন্ট কাজ নিয়েই বেরাচ্ছি, তো ওগুলো মিটিয়ে নিই আগে, তারপরে বাড়ি আসবো। বেরাচ্ছি এখন, জল করে দিয়েছি। হ্যাঁ, এখন বাজছে ওই মোটামুটি 11:30 মতো। বেরাবো, বেরিয়ে কাজ বাজগুলো করবো। হ্যাঁ, টোটো চলে এসছে আমাদের টোটো চলে এসছে। শুনো, টোটো চলে এসছে, এবার বেরাই আস্তে আস্তে। বাবা কি আবার, শোনো, কাজ কমপ্লিট হলো। ঘরে গিয়ে আমাদের কাজ আছে, অনেক কাজ আছে ঘরে গিয়ে, মানে আমার ছোটো ছোটো কাজ আছে অনেক। বাপরে বাপ, ভালো লাগবে না আমাদের হচ্ছে কাজের লগ্নে জন্ম, কিন্তু সারাদিন কিছু না কিছু করছি। সবাই বলতো ঘরে বসে কি করি, কিন্তু ঘরে বসে আসো, বাড়িতে আসো, দেখো ঘরে বসে কি করছি। বাবা, আমার অনলাইন ছাড়া গতি নেই, লাইফ পুরো অনলাইন হয়ে গেছে। কি হলো? চলো চলো চলো, এই এটা খুলে গেছে। এখন বাজে সন্ধে 8:45। আমাদের দুপুরবেলা বাড়ি এসে অনেক কাজ করেছি আমরা। দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমাদের একটা ভিডিও শ্যুট ছিল। সেই ভিডিও ক্লিপটা আমরা কিছুই নিইনি, মানে আমরা যেমন অন্যান্য ভিডিওতে নিই যে আফটার শ্যুট বিফোর শ্যুটের একটা ক্লিপ আমরা নিই, কিন্তু আমরা আজকে দুই বোন নিইনি, কারণ ওই ভিডিওটা 2 দিন পর আমরা আপলোড করব। তো এই ভিডিওটা মনে হয় তার আগে আমি আপলোড করে দেবো, তো তার জন্য আমি নিইনি, ইচ্ছে করে আমি নিইনি। তো ঠিক আছে, ভালো কথা। এখন 8:30 মতো বাজে। আজকে রাতে হবে একটা স্পেশাল ডিশ, পাস্তা। জানি নর্মাল খাবার, কিন্তু আমাদের খুব ভাল লাগে, মানে বোন এত সুন্দর করে পাস্তাটা রান্না করে, আমার খুব ভাল লাগে। আমার বলো, মার বলো, খুবই ভাল লাগে খেতে। মা খায় না, কিন্তু আমি খাই। আর এটাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমি কাল চলে যাচ্ছি বলতে কলকাতা ফিরে যাচ্ছি। মন খারাপ করছে খুব। আমার মা আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে মা? কি বললে? বলো। মন খারাপ করছে। তোর? আমি জানি চলে আসবি পরে, জোরে বল। ঠিক চলে আসবি সবাই, হ্যাঁ, ঠিক চলে আসবি তুই। তোর মন খারাপ হচ্ছে না? একটু হ্যাঁ, একটু আমার নিজেরই এত মন খারাপ করছে যে আমি কি বলবো। মানে অনেক দিন থেকে গেলে না আমার আর যেতে ইচ্ছে করে না। এটাই বল। হ্যাঁ, যদি
যদি এমন হয় যে 7-8 দিন এসে থাকলাম, তখনও যেতে ইচ্ছে করে না যে এত কম দিন থাকলাম। আর যখন প্রায় 1 মাস মতো থেকে যায় তখনও ভাবি বাপরে 1 মাস হয়ে গেছি, এখন কি আর যেতে ইচ্ছে করে, ব্যাপারটা এমনি। আর এমন নয়, যদি বোন আর মা কলকাতাতে থাকতো তাহলে এতটা খারাপ লাগতো না। যেহেতু বোন আর মা আদ্রাতে থাকে, আমি কলকাতা চলে যাই, তো ওটার জন্য বেশি করে আরও মনটা খারাপ হয়ে যায়। টেনশানে থাকি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। একসাথে থাকলে অত টেনশন হয় না। এদিকে আমার মায়েরও মন খারাপ, আমার বোনেরও মন খারাপ। ঠিক আছে, আমি তো আবার চলেই আসবো। তো এইটাই হচ্ছে কথা। ঠিক আছে, কোনো ব্যাপার না, লাইফের পার্ট এগুলো, আসা যাওয়া চলবে। তো ঠিক আছে, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। ব্যাগ প্যাক করা হয়ে গেছে, মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ব্যাগ প্যাক করা হয়ে গেছে, কানের দুল পরিনি, এতদিন কানের দুল পরে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি মোটামুটি। এবার আমার শুধু ফোনের চার্জার ঢুকবে, আর কি ঢুকবে, ব্রাশ ঢুকবে, আর আমি ঢুকবো, ব্যাস। আর বাকি সব কিছু ঠিক আছে। ওকে, তো দেখা করছি আবার পর, ঠিক আছে, স্টে টিউন। রান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। শেফ, আমার শেফ, রান্নার প্রিপারেশন। এদিকে পেঁয়াজ কেটে আছে, এদিকে আমাদের শেফ। গুড মর্নিং। আজকের তারিখ হচ্ছে 26 তারিখ, রামনবমীর দিন। শুভ রামনবমী সবাইকে। আমার আজকে কলকাতা চলে যাওয়ার পালা। স্কুল, হ্যাঁ, রামনবমীতে স্কুল টুল সব ছুটি থাকে, স্কুল কলেজ সব ছুটি থাকে। আজকে র্যালি বেরোবে। হ্যাঁ, আজকে র্যালি বেরোবে। হ্যাঁ, আজকে র্যালি বেরোবে, জয় শ্রীরাম। তো এখন বাজে প্রায় 6টা বাজতে যাচ্ছে, আমার বেরানোর টাইমও চলে আসছে। টোটো দাদা চলে আসলে বেরিয়ে যাবো। মানুষ মতো হবে গাটা। তো মন খারাপ। তোদের মন খারাপ হচ্ছে? হ্যাঁ, মন খারাপ হচ্ছে? আসলে তুই যেদিন যাস সেদিন একটুখানি হয়, কিন্তু তারপর ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আমি যে আজকে গিয়ে কি বোর হব, আমি একদম চুপ করে থাকবো। মানে আজকে হয়তো বোর হবো না, কারণ আজকে কাজে বাজ আছে, আজকে তারপরে কালকেও কাজ আছে, ও পরশু থেকে তো বোরই হব। আমি স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যদি চেনা জানা কেউ থাকে। আর এই যে আমার ট্রেন চলে এলো, প্রায় রাইট টাইমে এসছে, 1 মিনিট মাত্র লেট। ট্রেনে যেতে যেতেই নাজারাগুলো যা সুন্দর হয় না, সত্যি খুব সুন্দর হয়। আর এই যে ঢুকে গেলাম হাওড়া স্টেশন। যা গরম কলকাতাতে, বাপরে বাপ, আদ্রাতে এরকম গরম নেই। আমি এইমাত্র পিজি ঢুকলাম, প্রায় এখন 2টো বাজছে। আমি 11:30 না, 11:40-45-এর মধ্যে হাওড়াতে নেমে গেছিলাম। কিন্তু বাসের এত ঝামেলা, ওই বাসের ঝামেলার জন্য আমার লেট হয়ে গেল পিজি ঢুকতে ঢুকতে, প্রায় 2টো বাজছে। এখন আর কিচ্ছু করবো না, চান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শটানে একটা ঘুম মারবো, আর কিচ্ছু করবো না। তো এই ছিল আমার ব্লগ। প্রায় 3 দিন ধরে ব্লগটা করছি, 24, 25, 26, 3 দিন ধরে ব্লগ করছি। 3 দিন ধরে ব্লগ করার পর আজকে আমি ব্লগটা আপলোড করবো, বিকেলবেলা সন্ধ্যেবেলা ব্লগটা আপলোড করবো। তো ঠিক আছে, এই ছিল আমার ব্লগ। তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য লাহিরি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।